বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য সহজ উপায় ছিল মালয়েশিয়ার প্রবাসী হওয়া। ভাগ্যের চাকা ঘোরাতে বাংলাদেশি যুবকদের অনেকেরই প্রথম পছন্দ ছিল দেশটি। তবে কিছু দালাল ও কিছু অসাধু চক্রের দৌরাত্ম্যের কারণে বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। এবার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও বাংলাদেশি শ্রমিকদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। বাংলাদেশের অনুরোধে দেশটির সরকার সাড়া দিলেও জুড়ে দিয়েছে দুটি শর্ত। বৃহস্পতিবার দেশটির প্রশাসনিক কেন্দ্র পুত্রজায়ায় উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আলোচিত হয়েছে, সেটাকে আমরা কতদূর আগিয়ে নিতে পারি বা সেটার ভিত্তিতে কি কি সিদ্ধান্ত নিতে পারি সে ব্যাপারে কথা হবে। এক নম্বর শর্ত হলো, যেসব বাংলাদেশি এজেন্সির নামে মালয়েশিয়া সরকার মানব পাচারের অভিযোগ এনে মামলা করেছে সেসব মামলা নিষ্পত্তি করতে হবে, কারণ এর সাথে মালয়েশিয়া সরকারের মানব শক্তি আমদানি রপ্তানির ভাবমূর্তি জড়িত। তাই যতক্ষণ না মামলাগুলো নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ বাংলাদেশিদের জন্য খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার। প্রায় সময় দেখা যায় বিভিন্ন এজেন্সি অনেককেই মালয়েশিয়ার ভুল তথ্য দিয়ে তাদের প্রেরণ করে, এমনকি একবার মালয়েশিয়ায় পৌঁছে গেলে পরে আর তাদের খোঁজ রাখা হয় না। এমন পরিস্থিতিতে মালয়েশিয়া বলছে শ্রমিকদের প্রেরণের আগে তাদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়া শ্রমিকদের অভিবাসন ব্যয় কমিয়ে আনাও মালয়েশিয়া সরকারের অন্যতম লক্ষ্য। বৃহস্পতিবার পুত্রজায়ায় অনুষ্ঠিত হওয়া সেই সভায় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই শর্তগুলো সহ আরও কয়েকটি শর্ত ও নীতিমালা যদি মেনে চলা যায় তাহলে ভারত, নেপাল, মিয়ানমার, বাংলাদেশ ও পাকিস্তান থেকে শ্রমিক নেবে মালয়েশিয়া। শ্রমিক নেওয়ার বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, রিক্রুটিং এজেন্সিগুলো যদি অতিরিক্ত ফি আদায় না করে তাহলে শ্রমবাজারে ঝুঁকি অনেকাংশে কমে আসবে। অভিবাসন ব্যয় কম থাকলে তখন আর এমন পরিস্থিতি তৈরি হবে না। সরকারের উচিত এমন একটি কাঠামো গড়ে তোলা যাতে শ্রমিকরা অন্তত 2 লাখ টাকার মধ্যে মালয়েশিয়া যেতে পারেন। এতে তাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে আসবে। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।